হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চান্দ্রিস কিচেন। আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো স্টাফড আলুর দম। নানা ধরনের স্টাফিং ব্যবহার করা যায়, এক্ষেত্রে আমি পনির ব্যবহার করছি। This stuffed potato recipe suits with almost everything from different pulaus to roti, parathas, naans, etc. It's a vegetarian dish, but it can be made with meat or chicken, and we will share it too some other time. Now let's get into cooking. Potatoes বা আলু ছাল ছাড়িয়ে ধুয়ে রাখা আছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আলুগুলির মাথার দিকটা একটা সাইডে কেটে নিতে হবে। Just cutting the tip of each of the potatoes. No need to cut both the ends. In case of bigger potatoes, you can cut them into halves. যদি আলুগুলো একটু বেশি বড় হয়ে যায়, সেদ্ধ হতে দেরি হবে, এভাবে আপনারা কিন্তু ওটা হাফ করে নিতে পারেন। এই কেটে রাখা আলুর টুকরোগুলো আমি এক্ষেত্রে ফিলিংয়ে ব্যবহার করছি না, কারণ আমার মনে হয় পনিরের স্বাদটা একটু কম্প্রোমাইজ হয়ে যাবে আলুটা মেশালে। তবে অন্য ধরনের অনেক পুর আছে, গাজর, বিট এসব দিয়ে যখন করা যায় পুর, তখন কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, এটা বাইন্ডিংয়েও কাজে লাগবে। সব আলুগুলোরই মাথা কাটা হয়ে গেছে, এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে। Now in this step we will scrape the inside of the potatoes as far as possible. You can use a peeler or a small knife, but please be careful because the knife sometimes may poke your palm at the other side of the potatoes. এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো চামচের পেছন দিয়ে বা একটা পিলার দিয়ে বা এক্ষেত্রে আমি একটু ছোট ছুরি দিয়ে আলুর ভেতরের অংশ চেঁচে বের করে করতে হবে যতটা সম্ভব। তবে প্লিজ খেয়াল রাখবেন, যদি ছুরি ব্যবহার করেন সেটা কিন্তু অনেক সময় আলুর নিচ দিয়ে বেরিয়ে হাতে ফুটে যেতে পারে। এই হয়ে এসেছে, আলুর ভেতরটা আপনারা যত বেশি চেঁচে বার করতে পারবেন আলুগুলো কিন্তু তত তাড়াতাড়ি সেদ্ধ হবে, কারণ আমি এক্ষেত্রে আলু আগে থেকে সেদ্ধ করছি না, একবার রান্না করতে করতে করব। এই যে ভেতরটা অনেকটা এরকম হবে। The more thoroughly you can scrape the inside of the potato, the faster the potatoes are going to get cooked. Now in this case, let's make bowls out of these potatoes. এই হাফ করে কাটা আলুগুলো এবার আমরা ঠিক বাটির মতন করে কেটে নেব, ভেতরটা বাটির মতন। এইগুলোতেও পুর ভরে নেব। এই যে এরকম দেখতে হবে। এই যে এরকম একটা আর আরেকটা। এই যে the potatoes are ready for the next step. Now adding some salt বা নুন, টার্মারিক বা হলুদ, আর রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো। এবার আলুগুলোর ভেতরে ও বাইরে ভালো করে মাখিয়ে নিতে হবে নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। Now I am rubbing the salt, turmeric and the red chili powder thoroughly on and even inside these pockets, inside the potatoes. যেখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে। Now the next step is making a roasted masala with some spices. I have added bay leaves বা তেজপাতা, cinnamon sticks বা দারচিনি, whole black pepper বা গোলমরিচ, আস্ত গোলমরিচ, শাহজিরা or caraway seeds, 1 brown cardamom বা বড় এলাচ and some green cardamoms, ছোট এলাচ। এবার দিচ্ছি একটু মৌরি বা fennel seeds, mace বা জয়িত্রী and some cloves বা লবঙ্গ। Now some coriander seeds, asto dhone,
Keep this whole spices aside, we will use it later. এবার এই মশলাগুলি শুকনো খোলায় মাঝারি আছে ভেজে নেব একটু 2 মিনিটের বেশি লাগবে না গন্ধ উঠতে শুরু করলে আমরা সরিয়ে নেব Let's just dry roast the masalas for 2 minutes in medium heat or till the flavor or the smell comes off. Then we will keep it aside and let it cool, and then we will grind it into a fine paste. আমাদের মশলাটা ভাজা করা হয়ে গেছে, জাস্ট 2 মিনিটের ব্যাপার। এবার ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি, ঠান্ডা হলে পরে এটা গুঁড়ো করে নেব। রিফাইন্ড অয়েল বা সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আছে একটু ভেজে নেব যতক্ষণ না হালকা একটু সেদ্ধ হয়ে আসে ভেতরটা, মোটামুটি 7-8 মিনিট তো লাগবে। The oil is hot, so I am adding the potatoes. Saute the potato in medium heat till it is half done. Almost 7 to 8 minutes should be enough. আলুগুলোকে একটু পাল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে চারিদিক সমানভাবে রান্না হয়। Turn the potatoes occasionally so that the potatoes can be cooked evenly. আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু তুলে রাখছি। শুকনো খোলায় ভাজা গোটা মশলাগুলোকে এবার মিক্সিতে একটু পিষে নিচ্ছি। জাস্ট গ্রাইন্ডিং দ্য রোস্টেড মশালাস অর স্পাইসেস। মিহি করে গুঁড়ো করবার কিন্তু কোনো দরকার নেই, এরকম হালকা দানা দানা থাকলেও হবে। As for the filling, we will use grated cottage cheese. আমরা পনিরগুলোকে একটু ঘষে নেব, ঝাঁঝরি দিয়ে ঘষে ছোট ছোট করে নেব। Just checking if there are any lumps of paneer, then we will just break those with our fingertips. একটু দেখে নেওয়া, যদি কোনো বড় বড় টুকরো বাকি থেকে থাকে তাহলে আঙ্গুল দিয়ে সেগুলোকে ভেঙে দেওয়া। Adding chopped raisins into the paneer, কুচনো কিশমিশ, chopped cashews বা ভাঙা কাজু, কাঁচা লঙ্কা কুচি বা chopped green chilies, যে যতটা ঝাল পছন্দ করবেন ততটাই নেবেন, কিউমিন বা জিরের গুঁড়ো, কোরিয়ান্ডার পাউডার ধনের গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার, এটাও আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন। সুগার বা চিনি টু ব্যালেন্স দ্য প্যালেট, ফ্রেশ কোরিয়ান্ডার লিভস বা ধনে পাতা। নাও জাস্ট মিক্স এভরিথিং থারলি, খুব ভালো করে সব মিশিয়ে ফেলুন। আচ্ছা, ভাজা মশলাটাও একটু দিয়ে নিতে হবে। আই অলমোস্ট ফরগট টু অ্যাড দ্য রোস্টেড মশলা। I think I will add a little bit more. আর একটু রোস্টেড মশলা আর একটুখানি দিয়ে দিলাম। তো এবার প্রায় 1 চামচ দিয়ে দিয়েছি আমি। আমাদের পুরটা কিন্তু এবার রেডি। Now the filling is ready. We will proceed to the next step. Now you just stuff the filling into the potatoes with the help of your fingertips.
but do it gently and do not try to overstuff the potatoes, as they will break under the pressure of your fingertips. The potatoes are now actually further cooked because of carryover cooking, so they are quite soft right now. এবার শুধু আপনার আঙ্গুলের সাহায্যে পুরটা আলুগুলো ভরে ফেলুন, তবে একটু হালকা হাতে ভরবেন আর খুব চেপে পুর ঢোকানোর দরকার নেই, কারণ আপনি আলুগুলো ভাজার পর এতক্ষণে আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে, তাই ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমাদের সবগুলো আলুই পুর ভরা হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের লাস্ট স্টেপ, যেটা হচ্ছে স্টাফড আলুর দম বানাবো, যেই জন্য যে মশলা লাগবে। এটা হচ্ছে গরম জলে ভেজানো রয়েছে 10-15 মিনিট ধরে। শুকনো লঙ্কা আপনাদের স্বাদ মতো নেবেন, আর কিছু কাজু। Now we will grind some dried red chilies and cashews. These were soaked in warm water for 15 minutes. To get a fine paste, just adding a little bit of water, that same water in which we had soaked the chilies and the cashews. ওই জলটাই একটু দিয়ে দিচ্ছি, এতে পেস্টটা বানাতে সুবিধা হবে। আমাদের ওই পেস্টটা রেডি। এবার এই ফেটানো দইটার মধ্যে সেটা ঢেলে ফেলবো। দ্যাট পেস্ট টু দ্য কার্ড, ইউজিং দ্যাট রোস্টেড মশলা অ্যাগেন। শুকনো খোলায় ভাজা মশলাটা আবার ব্যবহার করছি। কোরিয়ান্ডার পাউডার বা ধনের গুঁড়ো, কিউমিন, জিরে। এবার সব ভালো করে মিশিয়ে ফেলুন। ওই একই সাদা তেল যেটাতে আলুগুলো ভেজেছিলাম, ওতে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। অ্যাডিং a little bit more oil into that same oil in which we have fried the potatoes earlier. Now adding these whole spices, these are kept aside while preparing the roasted masala. যে গোটা গরম মশলাগুলো আলাদা করে রাখা ছিল শুকনো খোলায় ভাজা মশলাটা তৈরি করবার সময়, সেগুলো এখন দিয়ে দিলাম। একটু আদা বাটা দিচ্ছি বা জিঞ্জার পেস্ট। একটু নাড়তে হবে মাঝারি আছে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিটের বেশি লাগার কথা নয়। Stir in medium flame for 2 to 3 minutes or till the raw smell of the ginger garlic paste disappears. Turn the flame to low and then add these following spices. আঁচ কমিয়ে প্রথমেই দিয়ে দিন হলুদ বা টার্মারিক, কাশ্মীরি মির্চ ফর কালার, একটু রং হবার জন্য। কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নিন, 3 সেকেন্ডস। এবার দইয়ের মিক্সচারটা দিয়ে দিন। এই সময় আঁচ কমেই রাখবেন, নাহলে দইটা ফেটে যেতে পারে। একটু নাড়তে থাকবেন এই সময়টা। I have added that mixed curd. I have maintained a low heat, or otherwise the curd may curdle. You will also have to stir continuously, or otherwise the same can happen. Salt to taste বা স্বাদ মতো নুন। আমি এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করছি এটার টেক্সচারটার জন্য, এটা ঘন ক্রিমি ব্যাপারটার জন্য, তবে আপনারা কিন্তু চিনি ব্যবহার করতে পারেন। I am using condensed milk because of its creamy texture, but you can use sugar if you like. Added a little bit of fresh cream. Fresh creamটা চিনি ব্যবহার করলে দেবেন, আর নয়তো মিল্ক মেড দিলে না দিলেও হয়। A pinch of asafoetida, হিং, আপনারা এটা একদম শুরুতেও দিতে পারেন। Now turn the flame to high and stir till it comes to boil. Stir continuously, otherwise the gravy may stick to the bottom and burn. এবার আঁচ বাড়িয়ে সমানে ফোটা অবধি নেড়ে নিচ্ছি।
না হলে গ্রেভিটা নিচে লেগে যেতে চায়। এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসে। দেখুন গ্রেভিটা প্রায় রেডি, তেল কীরকম বেরিয়ে এসছে। The gravy is ready for the next step. You can see that oil has started to separate. It has been simmering for almost 8 to 9 minutes in low heat. Adding garam masala powder, mixing it and let it simmer again till it absorbs the garam masala flavor. এটা হালকা আছে ফুটতে ফুটতে আমরা ধনে পাতা দিয়ে দিচ্ছি, কোরিয়ান্ডার লিভস। এবার পুর ভরা আলুগুলোও দিয়ে দিলাম, অ্যাডিং দ্য স্টাফড পটেটোস। নাও we will put on the lid and let it simmer in low heat till the potatoes are fully cooked. এবার ঢাকা দিয়ে অল্প আঁচে ফোটাতে থাকবো যতক্ষণ না এই আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, আলু কতটা তাড়াতাড়ি সেদ্ধ হবে সেটা ডিপেন্ড করবে আলুর সাইজটা বা ভেতরটা কতটা চাচা হয়েছে, তাই একটু নজর রাখতে হবে। Do not forget to stir in between occasionally or they may stick to the pan and get burnt. মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে ভুলবেন না, নাহলে নিচে লেগে যেতে পারে। আর এক্ষেত্রে আরেকটু ধনেপাতা দিয়েছি লাস্টে, আর কোরিয়ান্ডার লিভস। আমাদের কিন্তু প্রায় রেডি, একটু সাবধানে নাড়তে হবে, অনেকক্ষণ ফুটেছে তো একটু নরম থাকবে মুখের জায়গাগুলো। It's actually ready. Now we will add the last ingredient, kasuri methi. একদম শেষ ইনগ্রেডিয়েন্ট আমাদের রান্না কিন্তু শেষ। এবার এটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, তারপর আমরা সার্ভ করে ফেলবো। Let it rest for 5 minutes and then we will serve. Just flipping the potatoes very carefully because now the filling and the potato both are very soft. The fillings may come out. আমাদের স্টাফড আলুর দম রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।